বাঙালিদের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্রাভেল ডেস্টিনেশনগুলোর মধ্যে একটি। সারা বছর জুড়েই পুরীতে প্রচুর পর্যটকদের আনাগোনা থাকে, কিন্তু এই রথযাত্রার সময় এই জগন্নাথ ধামে প্রায় লাখ লাখ মানুষ ভিজিট করে। আর এই লাখ লাখ মানুষের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আসা পর্যটকের সংখ্যাটা অনেকটাই বেশি থাকে। আর সেই পর্যটকদের ট্রান্সপোর্টেশনের মেন মাধ্যম হলো ট্রেন বা বাস। আর পশ্চিমবঙ্গর অনেক প্রান্ত থেকেই পুরী আসার জন্য যেমন ট্রেন রয়েছে, তেমন বাসেরও ব্যবস্থা রয়েছে। যদি আমি কলকাতার কথা বলি, কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে বহু মানুষ ট্রেন ছাড়াও বাসে ট্রাভেল করতে পছন্দ করেন। তাই 2007-08 সাল নাগাদ বাংলার সব থেকে পুরনো ভলভো অপারেটর রয়্যাল ক্রুজার তাদের বিলাসবহুল ভলভো বাস পরিষেবার মাধ্যমে কলকাতার সাথে পুরীকে যুক্ত করেন বাই রোড। তারপর প্রায় 17 বছর পেরিয়ে গেছে। বাংলা থেকে আরও অনেক অপারেটররা এই রুটে সার্ভিস চালু করেছেন, কিন্তু রয়্যাল ক্রুজারের সার্ভিস আজও মানুষরা মনে রেখে দিয়েছে। তো আমরা সবাই জানি 2020 সালে কোভিড এসেছিল, আর এই কোভিডের জন্য প্রচুর রুট বন্ধ ছিল প্রচুর অপারেটরের। তেমনই রয়্যাল ক্রুজারের পুরী সার্ভিসেসও 2020 লকডাউনের পর থেকে বন্ধ ছিল, কিন্তু প্যাসেঞ্জারদের কথা মাথায় রেখে 4 বছর ধরে এই বিচ্ছিন্ন সার্ভিসটাকে তারা আবার রিজিউম করলো। তাই রথযাত্রার মাত্র 2 দিন আগে, মানে 5ই জুলাই, তারা আবার শুরু করলো কলকাতা থেকে পুরী তাদের ভলভো বাস পরিষেবা। আর যদি এই সার্ভিসেসের কিছু ডিটেলস নিয়ে বলি, এখন সার্ভিসটা স্টার্ট হয়েছে করুণাময়ী থেকে পুরী ভায়া ধর্মতলা। করুণাময়ী থেকে ছাড়ছে সন্ধ্যে 7:30টার সময়, ধর্মতলা থেকে ছাড়ছে সন্ধ্যে 8:30টার সময়। পুরী পৌঁছানোর এক্সপেক্টেড টাইম রাখা হয়েছে নেক্সট দিন সকাল 6টা। আর সেমভাবে পুরী থেকে ছাড়ছে সন্ধ্যে 6:45। ভুবনেশ্বর থেকে এক্সপেক্টেড ডিপার্চার রাখা হয়েছে 7:45-এ। আর করুণাময়ী থেকে পুরী এই বাস সার্ভিসটার রুটটা তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিই। সো করুণাময়ী থেকে ছেড়ে ভায়া ধর্মতলা, কোলাঘাট, বেলদা, দাঁতন, জলেশ্বর, বালেশ্বর, কটক, ভুবনেশ্বরে বাসটা পৌঁছায় পুরী। আর তোমাদের পিক আপ পয়েন্ট যদি তোমরা বলতে পারো, ধর্মতলায় পিক আপ পয়েন্ট রয়েছে। এছাড়াও পিক আপ পয়েন্ট তোমাদের ইন্টারমিডিয়েট স্টপসেও হতে পারে। তার জন্য তোমাদেরকে একবার কন্ট্যাক্ট করে নিতে হবে বাসের। তার জন্য একবার তোমাদেরকে রয়্যাল ক্রুজারের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে যদি ইন্টারমিডিয়েট কোনো স্টপ থেকে তোমরা পিক আপ চাও। আর ভাড়ার কথা যদি বলি, ভাড়া অ্যাজ ইউজুয়াল যে কোনো ভলভো পরিষেবা যেটা বেঙ্গলের মধ্যে চলে তার মতোই ডায়নামিক ভাড়া। সো এক্স্যাক্ট ভাড়া বা যে দিনে তোমরা ট্রাভেল করবে কি ভাড়া রয়েছে সেটা জানতে রয়্যাল ক্রুজারের অফিসিয়াল অ্যাপ তোমরা ফলো করতে পারো। তাছাড়া থার্ড পার্টি যে অ্যাপসগুলো রয়েছে, যেমন পেটিএম রয়েছে, রেড বাস রয়েছে, আবি বাস রয়েছে, সেগুলোতেও তোমরা চেক করতে পারো, সেখান থেকেও তোমরা টিকিট কাটতে পারো। সো আশা করছি তোমাদেরকে সমস্ত ডিটেলস আমি শেয়ার করতে পেরেছি যতটা রিকোয়ার্ড ছিল। সো এবার চলো জার্নি আমরা স্টার্ট করি করুণাময়ী থেকে। তারপর আমরা পৌঁছাবো ধর্মতলা। ওখান থেকে আলটিমেটলি জার্নি আমরা স্টার্ট করব পুরীর উদ্দেশ্যে। সো এখন বাজে 8:51, আর এই মুহূর্তে এসে পৌঁছালাম এখন ধর্মতলায়। সো অলমোস্ট 20 মিনিট লেট চলছে স্কেডিউল টাইমের থেকে। সো এখন এখান থেকে প্যাসেঞ্জার তুলে চটপট বেরিয়ে পড়বো পুরীর উদ্দেশ্যে। সো ধর্মতলা থেকে এখন বোর্ডিং হচ্ছে প্যাসেঞ্জারদের। গাড়ি পুরো ফুল আছে, ফার্স্ট দিনে পুরো গাড়ি ফুল। সো 9:09 বাজে এখন। সো আফটার অল দ্য ডিলেজ, জয় জগন্নাথ বলে আমরা স্টার্ট করছি আজকের জার্নিটা কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে।
রাইট, ঘড়িতে বাজে এখন 10:38 আর এখন এসে পৌঁছালাম আমাদের যাত্রা বিরতি স্টপে। সেটা হচ্ছে নিউ ঘোষ হোটেল, যেটা হচ্ছে কোলাঘাটের খুবই কাছে অবস্থিত, কোলাঘাট ব্রিজের এপারে বলতে পারো। আর সামনে গ্রিন লাইন দাঁড়িয়ে রয়েছে, সব এসে দাঁড়ালো কুড়ি। আর এই আমাদের রয়্যালের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্যাসেঞ্জার এখন ডিপোর্ট করছে। একটা শর্ট ডিনার ব্রেক অ্যাপ্রক্সিমেট 20 মিনিট, তারপর আবার রওনা দেবো পুরীর উদ্দেশ্যে। সো নিউ ঘোষ হোটেলে এই আমাদের খাওয়া দাওয়া চলছে, ওদিকে স্টাফসরা খাচ্ছেন আর এদিকে আমি আর অভিক আমাদের ডিনার কমপ্লিট করছি। সো এখন ঘড়িতে বাজে 11:13 মতো, আর অলমোস্ট একটা আধ ঘন্টার মতো ব্রেকের পর আমরা আবার রওনা দেবো পুরীর উদ্দেশ্যে। সো এই যে নিউ ঘোষ হোটেল, এখানেই আমাদের স্টপ দেওয়া হয়েছিল আজকে। মানে জেনারেলি যেটা দেওয়া হয় এই রুটে সেটা হচ্ছে আজাদিন ধাবায়, বাট সেখানে এক্সেসিভ গাড়ি ছিল আজকে, এখন প্রেশার প্যাসেঞ্জারের, তার জন্য এই হোটেলে গাড়ি দাঁড়ালো আছে। খুব সুন্দর খাবার দাবার, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব ভালো লেগেছে খেয়ে বেসিক্যালি। তো তোমরা যারা এই রুট দিয়ে এমনি ট্রাভেল করবে তারা অবশ্যই নিউ ঘোষে একবার দাঁড়িয়ে তোমরা একবার এনজয় করে যেতে পারো এখানকার খাবার, স্পেশালি এখানকার ননভেজ আইটেম খুবই ভালো, ট্রাই করতে পারো।
आज घर पाওয়া মুশকিল হবে। কার সঙ্গে যোগাযোগ করবো? দিয়ে দেবে। আমার তো মনে হয় এই দিক থেকে যেতে দেবে না মেডিকেল। না না বাদিকে ঢুকবো না, ও তো ডান দিকে যাচ্ছে। ডান দিকে যাচ্ছে? কোন বাসগুলো? ওই তো বাস। বন্ধ করে আছে এদিকে? लागले दाढी कितनी दाढी है ना তো ঘড়িতে বাজে এখন 6:51 আর এই মুহূর্তে এখন এসে পৌঁছালাম পুরীতে। শিডিউল টাইম থেকে প্রায় 50 মিনিট লেটে ঢুকলাম পুরীতে, কারণ কলকাতা থেকেই বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এখন যা প্রেশার পুরীতে, তো প্রচুর ট্রাফিক, প্রচুর গাড়ি। তো পুরী ঢোকার মুখে একটু জ্যাম ছিল। তো এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের পুরীতে এসে, আর এখানেই আমাদের জার্নিটা শেষ হলো। আর প্রচুর টায়ার্ড। বাকি কথা যেটা রয়েছে, বাকি কেমন লাগলো এক্সপিরিয়েন্স বা কিছু, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুক্ষণ বাদে। সো এবার যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, এটা আমার রয়্যাল ক্রুজারের সাথে সেকেন্ড জার্নি ছিল। সো ফার্স্ট জার্নি যেমন ভালো ছিল, দীঘার ভিডিও করেছিলাম,
তোমরা দেখতে পারো, চ্যানেলে রয়েছে সেই ভিডিওটা। তো পুরীর এক্সপিরিয়েন্সও খুব ভালো হয়েছে আমার। রয়্যাল ক্রুজারের সাথে দুখানা এক্সপিরিয়েন্সই দুর্দান্ত ছিল। অন টাইম ডিপার্চার, স্টাফ বিহেভিয়ার থেকে শুরু করে সার্ভিসের সবকটাই টপ নচ। সো কোনো নেগেটিভ সাইড তো পাইনি ডেফিনেটলি আমার জার্নি অল থ্রু আউট। আর প্যাসেঞ্জাররাও খুব হ্যাপি যে রুটটা আবার রিজিউম করা হয়েছে। সো গাইজ, এটা ছিল আমার জার্নি এক্সপিরিয়েন্স কলকাতা থেকে পুরী রয়্যাল ক্রুজারের সাথে। বহুদিন পর ওনারা সার্ভিস শুরু করলেন, তো প্রথম দিনে ওনাদের সার্ভিসেসটা উপভোগ করতে পেরে আমি খুব লাকি মনে করছি নিজেকে। সো ইয়া, এরকম আরও জার্নিস আসতে চলেছে এই চ্যানেলে, আসতে থাকবে এই চ্যানেলে। সো স্টে টিউন গাইজ ফর দ্য নেক্সট ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই।